দর্শক তুলে দেওয়া হলো বাছুরটিকে। আর আমরা এখানে দেখছি এক ভাইকে। বড় ভাই আসসালামু আলাইকুম। বড় ভাই আসছিলেন কোথা থেকে? কুমিল্লা থেকে আসছিলাম ভাই। কুমিল্লা থেকে। অফ দ্য রেকর্ডে শুনলাম আপনার প্রবাসী ছিলেন। জি আমি প্রবাসী ছিলাম, ওমানে ছিলাম। এই যে স্টিকার। হ্যাঁ ওমান। আচ্ছা আচ্ছা স্টিকার ওমান। কতদিন ছিলেন? প্রায় 15 বছর ছিলাম। 15 বছর। হ্যাঁ। তো দেশে আসছেন কবে? দেশে আসছি 1.5 মাস হয়েছে। 1.5 মাস। হ্যাঁ। আবার যাবেন নাকি? ইচ্ছা নাই। কেন ভাই? এই যে ভাবতেছি, এই জন্য তো নিছি যে দেখি কিছু করা যায় কিনা দেশে। দেশে কিছু করা যায় কিনা সেই কারণেই এই দুধের গরু কেনা। হ্যাঁ। তো এই যে বাছুরটা দেখছি, এটা তো আমরা গতকালকে একটা প্যাকেজ দিছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাই না? আমি তো প্যাকেজের অপেক্ষায় ছিলাম যে আপনারা কবে দিবেন। প্যাকেজের অপেক্ষা ছিলেন? হ্যাঁ হ্যাঁ। ভাই হ্যাঁ বলেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। এই যে ভাই আগে প্যাকেজ দিছিলাম না? হ্যাঁ। ওটাতে বরিশালের ভাই নিয়ে নিছে। বরিশালের ভাই নিয়ে নিছে। হ্যাঁ ভাই ফোন দিছিল আমার, ওই প্যাকেজের খবর কি? আমি বললাম এটা বিক্রি হয়ে গেছে। কথা ঠিক আছে, আপনার প্যাকেজের আশায় থাকলাম। আচ্ছা। কালকে প্যাকেজ দেওয়ার 20 মিনিট আধা ঘন্টার মধ্যে ভাই দেখা হয়েছে। দেখেই ফোন? হ্যাঁ দেখেই ফোন দিছে, মানে একবারও পায় না। আমি তো খেয়েছিলাম অবশ্যই দিতে। আচ্ছা আচ্ছা। তো না আমরা একটা জিনিস বলি কি, মানে আপনি আসছেন ভালো কথা, আপনি কি গরুগুলো দেখেছেন ভালোভাবে? হ্যাঁ ভালোভাবে দেখেছি। সকালে দেখছেন? দেখছি। কতগুলো দুধ পাইছেন আপনি? 3টা গরু। উনি যা বলছে মোটামুটি সেমই হয়েছে। মোটামুটি সেম কথা একটা, আর যেটা বলছে সেটা পাওয়া একটা। না না, যেটা বলছে এটাই। ওইটাই পাইছেন? হ্যাঁ হ্যাঁ। মানে আশা কি করতেছেন, কি বাড়বে? ইনশাআল্লাহ। কারণ আমি তো আপনাদের ভিডিও অনেক দেখি, মানে এখন তো কেউ বলে না যে আসলে এটা মিথ্যা। সবাই দেখি, মানে কমেন্ট সেকশনে দেখি সবাইকে ভালো কমেন্ট করে। না অনেকে আবার খারাপ কমেন্টও করে। দেখি নাই আমি, মানে গাভীর প্যাকেজে তেমনটা দেখি নাই। গাভীর প্যাকেজে দেখেন নাই? গাভীর প্যাকেজে তেমন একটা পান নাই? আচ্ছা। তো বাছুরটা কেমন মনে হচ্ছে আপনার কাছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো। বাছুরটা এই বাচ্চাটার জন্য অনেক দর্শক ভাই ফোন দিয়েছে, অনেক দর্শক ভাই ফোন দিয়েছে। সামনে অনেক ভাই ফোন দিয়েছে। আপনাদের সামনে ফোন দিচ্ছে আজকে। আচ্ছা, এই বাচ্চাটার জন্য। তো আমরা একটা একটা করে গরু দেখি। যেমন আমরা বড় ভাই বাছুরটা তো আপনাকে তুলে দিছে, আমরা দেখলাম আলহামদুলিল্লাহ। এখন আপনি বলছেন যে আপনি নতুন করে খামার করছেন, এর আগে কি আপনার পূর্ব অভিজ্ঞতা আছে? আমি গত 10 বছর আগে একটা মানে গাভী পালছিলাম। আচ্ছা 10 বছর? হ্যাঁ 10 বছর আগে। আচ্ছা ক্রস মানে বিদেশি? না বিদেশি না, জার্সি। জার্সি। আচ্ছা তারপর এরা বিক্রি করে দেবে, ওমানে চলে গেছিলাম। তো ওমান তো প্রায় অনেকদিন ছিলাম, তো ভাবলাম যে না এবার দেশে কিছু করি। আচ্ছা ভাই এই উদ্দেশ্যে কিনা। এই উদ্দেশ্যে কিনা। ইনশাআল্লাহ যদি সার্ভিস ভালো দেয় ইনশাআল্লাহ আমি নেক্সট টাইমে আরো 3-4টা নেব। আরো 3-4টা নেবেন যদি সার্ভিস ভালো দেয়। আর যদি সার্ভিস ভালো না দেয় তখন কি করবে? তো কমেন্ট সেকশনে ওনা না খারাপ কিছু লিখবো। খারাপ কিছু লিখবেন? আচ্ছা ঠিক আছে। খারাপ বললে আমাকে সামনাসামনি বলেন ভাই। না না সামনাসামনি বলবে। সামনাসামনি আপনি আমার এই ক্ষতিটা করলেন। হ্যাঁ তা আপনি কি বলছেন যে ক্ষতি হবে না তার? 100% গ্যারান্টি দিলাম। 100% ভাই গ্যারান্টি কিন্তু শুনে নেন। 100% গ্যারান্টি দিলাম। হ্যাঁ যদি ভাইকে শুনেন, সকালবেলা এগুলা 14 কেজি করে বলছি। হ্যাঁ সকালবেলা এটা হচ্ছে 9 কেজি। 9 কেজি 10 কেজি। কোনটা? এই যে এটা দোয়াইছেন 10 কেজি? এটা 10 কেজি। আচ্ছা বুঝছেন? হ্যাঁ এটা দোয়াইছি 9 কেজি। 9 কেজি মানে অন্য বাছুরের দুধ খাবেন ছিল ভাই। আচ্ছা বিদায় একটু দুধটা কমেছে। আচ্ছা বিকালবেলা শুনেন 11টার দিক বাছুর বাঁধে রাখছি। হ্যাঁ 3 কেজি পাইলাম এখন। হ্যাঁ এখন পাইলাম 3 কেজি। আচ্ছা এটা পাইলাম 3.5 কেজি। এটা পেলেন 3.5 কেজি? হ্যাঁ হ্যাঁ এইটা পাইছি 4 কেজি। 4 কেজি। তাইলে এই যে দেখেন 11টা থেকে এখন কয়টা বাজে? এখন হচ্ছে 4টা না কটা? 4টা বাজে না ভাই? 4টা। আরো আধা ঘন্টা আগে শেখা হয়েছে, 1 ঘন্টা আগে। হ্যাঁ 3টার সময় শেখে নিছি। আচ্ছা তাহলে আমি তো ভাইকে দুধটা মিলাই দিলাম। এতে যদি আমার তো এখানে কোনো জাদু কোনো কাঠা নাই ভাই, এখানে জাদু করা যাবে? কোনো জাদু করে দুধ দেখা যাবে? আমি তো বলি যে যত্ন, আদর, ভালোবাসা, গাভীটা এই 3টা জিনিস যদি পায় ইনশাআল্লাহ দুধ দিবে। আর জাতটা দেখে নিতে হবে ভালো। তো ভাই জাত কেমন দেখলেন আপনি? জাত ভালো? ভাই এখানে চাপা করে বড় ভাই ভালো আছে? আচ্ছা আচ্ছা। জাত এই জাত ছাড়া গাভী দুধ দিবে না। আর এখানে চাপা করা কোনো লাভ নাই। আচ্ছা আছে কোনো ব্যক্তি দেখাতে পারবে এভাবে 2 বেলা ছেকে গাভী বিক্রি করতে? ওই 1 বেলা ছেকে দিয়ে ঠেলে দিয়ে চলে যাবে না, অনেকেই করে। আমি ভাইকে বলতেছি আপনি আরো 2 দিন থাকেন, দেখেন আমার কথা। আচ্ছা তারপরে নেবেন। তারপরে কেন আমার তো ওইখানে ভাই দুর্বলতা নেই। মনে কোনো দুর্বলতা নেই। আচ্ছা কেন আমি দিচ্ছি, যদি গরুগুলা আমি ভাইকে বলতেছি যদি আপনি যত্ন করতে পারেন ভাই
এই গরু তিনটার দুধ উনি 45 কেজি অনায়াসে পাবে যদি যত্ন করতে পারে। মানে 2 বেলায় 45 কেজি না 1 বেলায় 45? 2 বেলায় 45 কেজি। তো এখন কতটুকু গ্যারান্টি দিচ্ছেন আপনি? আমি 40 কেজি প্লাস দিছি। 40 কেজি প্লাস। প্লাস, হ্যাঁ, আচ্ছা। 40 এর নামায় আসবে না এই গাভী তিনটা। এই গাভী তিনটা। না ভাই আপনাদের এখানে দুধের রেট কত এখন? আমাদের দুধের রেট এখন 75 টাকা। 75 টাকা। তা আপনি কি পোষাইতে পারবেন? আসলে আপনি কিন্তু একজন প্রবাসী ছিলেন, এখন বলছেন যে আপনি যাবেন না, সেই না যাওয়ার মানে কিছু একটা তো করতে হবে দেশে। তো এই যে 75 টাকা দুধ 40 লিটার বা 30 লিটারই ধরলাম, এতে কি আপনার পোষাবে? আসলে পোষাবে? মানে গরুকে খাওয়ায় নিজে চলতে পারবেন তো? আলহামদুলিল্লাহ। না ওটাই আর কি। না ভাই যেহেতু প্রবাসে ছিল দীর্ঘদিন, তো আচ্ছা গাভীগুলা এখন দেখাই আমি আবার। এই গাভীগুলা যদি এই বডিটা ধরে থাকে, এটা খালি গাভীগুলা যখন তখন 1,10,000 20,000 দিয়েছে। খালি গাভীগুলো? খালি গাভীগুলো মাংস আকারে। আচ্ছা বাচ্চাটা দেখেন, এই বাচ্চাটা তো মাশাআল্লাহ সেই বাচ্চা একটা। এই বাচ্চাটা দেখেন। আর আমি যে এই গাভীটা দিছি, এই গাভীটা গোশত কত আছে? 4 মণ প্লাস মাংস আছে। 4 মণ প্লাস মাংস। এবং দেখেন বাচ্চাটা দেখেন, বাচ্চাটা কি খারাপ? এটা একটা বকনা বাছুর। দুধ ছাড়তে ছাড়তে এগুলা যদি আল্লাহ যদি ফালা মুসিবত না দেয়, দুধ ছাড়তে ছাড়তে 50,000 টাকা করে না এই বাছুরগুলো। আচ্ছা তাহলে আমি যে আপনার যে দিছি গরুগুলা 1,75,000 টাকা, তাহলে তো কোনটা 1,75,000? এই 75,000 করে দিছি। এই দুটো 1,75,000 করে। আমরা দাম দিছিলাম কত? 75 করে। 75 করে। ভাই কোনো আলাপ করে নাই। আচ্ছা আমি 2-1,000 এর কথা কম বলছিলাম, ভাই ওইটা বলতেছে আপনি তো ভিডিও বলছেন যে 2-1,000 কম দিবে, আবার কি দিবে? আমি বললাম যে আপনাকে আমি সম্মান করবো, সমস্যা নেই। আচ্ছা সেই সম্মানটা করছেন? এখনো সম্মান করি নাই। আচ্ছা যাওয়ার সময় করব। আচ্ছা যাওয়ার সময় ভাইকে দিব। আচ্ছা তারপর এটা প্রথম নিয়ে আনা গাভী। 2 দাঁতের গাভী না এটা? 2 দাঁতের। হ্যাঁ আচ্ছা বাচ্চাটা দেখেন কি একটা বাচ্চা। ওনার কাছে যে আমি টাকাগুলো নিছি মালের সাথে মিলাই দিছেন। আচ্ছা এখানে একটা ইয়ে দেখতেছি ভাইয়েরও একটা, সেদিন আমার ওই যে ভাইয়ের আসতে এই জায়গাটা ছাল দিয়েছিল। আচ্ছা আচ্ছা আমি ট্রিটমেন্ট দিয়ে দিয়েছি, দেখেন এখন কিছু আছে না? এখন তো চামড়া, এটা এখন কিচ্ছু নেই না, সুস্থ, কোনো সমস্যা নেই। না তারপর একটু দেখে দেওয়াটা ভালো। বড় ভাই পরবর্তীতে যেন না তা তো আসবেন, কিন্তু কমপ্লেইনটা যেন খুব একটা খারাপ কমপ্লেইন না হয়। যেটা ভুল পাবে ওটা আমাকে ধরে দিবেন। উনি কিন্তু ধরছে, আমি কিন্তু দেখছি। না ভাই সর্বপ্রথম এটা দেখছে সকালবেলা, আমি দেখা দিছি। আচ্ছা এটা 2 দাঁত একটা গাড়ি। এটা যদি একটা বকনা কিনতে যায় 1.5 লক্ষ টাকা দাম। এমন যদি একটা বকনা কিনতে যায় 1.5 লক্ষ টাকা দাম। আচ্ছা বাছুরটা কে দিবে ভাই? 50,000 টাকা। এখন তো হবে না, এখন হবে না। 3 মাস 4 মাস 6 মাস পরে এটার দাম আছে 70-80,000 টাকা। তা আছে। হ্যাঁ তাহলে আমি যে গরুগুলো টাকাগুলো নিছি এগুলো বাজার মোকাবিলা একবারে গরুর সাথে মিলাই নিছি। আচ্ছা এখন যদি উনি দুধটা খালি রেডি রাখতে পারে তাহলে আলহামদুলিল্লাহ। ওই যে বললেন ওই যে বদনাম নাই ভাইও, ওই না ওই যে ভাই বললো যত্ন করতে হবে, খাওয়াইতে হবে, ভালোবাসা দিতে হবে, তাহলে দুধ পাবে। এই 3টা জিনিসই গাভী, এই 3টা জিনিস। আর গরু না ভাই, 2 বেলা খাওয়া দিলাম থাকলো, এগুলা সর্বপ্রথম ঘুম থেকে উঠে গোসল হবে, তারপর খাওয়া দাওয়া হবে, তারপর শেখা হবে। আচ্ছা আবার কিছুক্ষণ রেস্ট নিবে, আবার খাওয়া দাওয়া, মানে খাওয়া গাভীর মুখে যত খাওয়া দিবেন তত দুধ পাবেন। খাওয়া নাই দুধ নাই। আচ্ছা আর কচুরি খাওয়াইলে তো হবে না ভাই, কচুরি খাওয়াইলে হবে। আচ্ছা আচ্ছা ঘাস খাওয়াইতে হবে, দানাদার দিতে হবে। কি আছে ভাই? ঘাস আছে, ঘাস আছে। তো আপনারা কি হ্যাপি গরুগুলো নিয়ে? হ্যাপি, ঠিক আছে। তো ঠিক আছে ভাই, গাড়ি ভাড়াটা কত নিচ্ছে একটু শুনি। গাড়ি ভাড়া 18, রাখাল 2। গাড়ি ভাড়া 18, রাখাল 2, মোট হচ্ছে 20। যাচ্ছে হচ্ছে কুমিল্লার গৌরীপুর। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ভাই আপনাদের, আর আপনার যাত্রা শুভ হোক। আচ্ছা আচ্ছা ধন্যবাদ। তাতর ভাই আপনার কন্ট্যাক্ট নাম্বার কি বলুন? হ্যাঁ ওকে ধন্যবাদ। তো দর্শক দেখলেন যে গরুগুলো নিয়েছেন ভাইরা, আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম। তো আপনারা যারা কিনতে চান অবশ্যই আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন। এখনকার মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ। তুলে দেন এই তুলে দিলেন। ওকে পূরণ হোক।
ও বাসু নিচে